আজকে আপনাদের সাথে শতগুণ সম্পন্ন একটা রেসিপি শেয়ার করব। আজকের এই ভর্তা রেসিপিটা যে পাতা দিয়ে তৈরি করব, সেই পাতার ঔষধি গুণাগুণ বলে শেষ করা যাবে না। মাথা থেকে পা পর্যন্ত যে কোনো সমস্যার সমাধানে এই পাতার কোনো জুড়ি নেই। চুল পড়া কমাতে এই পাতাটা ম্যাজিকের মতো কাজ করে। শরীরের যে কোনো ব্যথা দূর করতেও এই পাতার কোনো জুড়ি নেই। তো আশা করছি আজকের এই ঔষধি পাতার ভর্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই পাতাটাকে সবাই কালোকেশি পাতা নামে চিনে। তো আমরা সাধারণত এই পাতাটাকে কালাকাচ্ছা বলে থাকি। আপুর ছাদে একটা ড্রামের মধ্যে অনেকগুলা এই শাক হয়েছিল। আমরা আগে জানতাম এই শাকটা শুধুমাত্র মাথায় দেওয়া যায়, কিন্তু উম্মে কুলসুম পপি আপু ওনার ভিডিওতে একবার বলেছিল এই পাতাটা নাকি খাওয়াও যায়। পরবর্তীতে আম্মুর সাহায্য নিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি করলাম। এই পাতাটা কিন্তু সহজেই সব জায়গাতেই পাওয়া যায়। হাতের কাছে বীজ থাকলে কিন্তু এই শাকটা সহজে আপনারাও ছাদে লাগিয়ে নিতে পারেন। এই গাছের বীজ প্রথমে সাদা থাকে, এরপর সবুজ, এরপর কালো হয়ে বীজ নিজে নিজে ঝরে পড়ে সুন্দরভাবে গাছ হয়ে থাকে। আমাদের ছাদে কিন্তু অনেকগুলা এইরকম গাছ আছে। তো অনেকগুলা শাক উঠিয়ে নিয়েছি আর আপুর গাছ থেকে কিছু কাঁচামরিচ আর লাল মরিচ উঠিয়ে নিয়েছি আজকের ভর্তাটা বানানোর জন্য। তো আমি কিন্তু অনেকগুলা শাকই উঠিয়ে নিয়েছি। সবগুলা শাকই কিন্তু একদম কচি আর ফ্রেশ ছিল, দেখেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো শাকগুলা বাসায় আনার পর আমি ডাটা থেকে শুধুমাত্র পাতাটা নিয়ে নিচ্ছি এই ভর্তাটা বানানোর জন্য। আর চাইলে কিন্তু একদম নরম কচি ডাটাটাও নেওয়া যাবে। আমি শুধু পাতাটা নিচ্ছি আর ফুলগুলাও কিন্তু ফেলে দিচ্ছি। তো আমার সবগুলো শাড়ি কিন্তু খুব সুন্দরভাবে বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। তো শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি শাকগুলোকে কেটে নিব। একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব যেন শাকটা সেদ্ধ করতে সুবিধা হয়। আমার সবগুলো শাক কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে সিদ্ধ করার জন্য 2 টেবিল চামচের মতো পানি দিয়ে শাকটাকে খুব ভালোভাবে চুলার জাল কমিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। এই শাকটা সিদ্ধ করতে পানি বেশি দেওয়া লাগবে না, যেহেতু শাকটা একদম কচি তাই পানিও বেশি লাগবে না। তো আমার কিন্তু শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন অল্প একটু তেল দিয়ে শাকটাকে একটু ভেজে নেব। ভেজে নিলে শাকটার ভর্তাটা খেতে ভালো লাগবে, তাই আমি সামান্য তেল দিয়ে শাকটাকে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র সিদ্ধ করেও এই ভর্তাটা বানাতে পারেন। তো আমার শাকটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে। চুলার জালটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়ে শাকটা ভেজে নিচ্ছি, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো আমার শাকটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে উঠিয়ে নিব। তো শাকটা উঠিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ ভেজে নিব। তো আজকের ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করছি, কারণ এই শাকের ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো আমার কাঁচামরিচটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কাঁচামরিচটা উঠিয়ে নেওয়ার পর সেম তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ একটু টেলে নিব। পেঁয়াজটা টেলে নেওয়ার সময় কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প একটু চুলার জাল বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিলে হয়ে যাবে। কাঁচা পেঁয়াজ দিয়ে করাও যাবে, কিন্তু আমি একটু পেঁয়াজটা টেলে নিচ্ছি যেন ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে। এখন আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাটায় করছি, কারণ পাটায় বাটার ভর্তার মজাই অন্যরকম। তো প্রথমে কাঁচামরিচগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন শাকটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তো শাকটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে। তো আমি কিন্তু সবগুলো শাক খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। শাকটা বেটে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা 3 পিস তেলাপিয়া মাছ দিয়ে দিব। তো আজকের এই ভর্তাটা আমি তেলাপিয়া মাছ দিয়ে করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো ভর্তাটা আমি তেলাপিয়া মাছ দিয়ে করছি, কারণ তেলাপিয়া মাছের কাঁটা একটু কম থাকে। তো মাছটা অবশ্যই ভালোভাবে ভেজে তারপরে ভর্তাটা মাখাতে হবে। আমি মাছের কাঁটাগুলো খুব সুন্দরভাবে বেছে মাছটা বেটে নিয়েছি। এখন টেলে রাখা পেঁয়াজটাও খুব ভালোভাবে বেটে নিব। তো পেঁয়াজটাকে একটু গোটা গোটা রাখবো, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো আমার পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভর্তাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখানোর টাইমে অবশ্যই কিন্তু লবণটা চেক করে লবণটা দিয়ে দিতে হবে। আমি লবণ দেওয়ার ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তো আমার ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন এই ভর্তাটা পরিবেশন করে নেওয়ার পালা। আপনারা একবার হলেও এই ভর্তাটা বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।